ফেসবুক সবাই একটু আমাকে জানাও সাউন্ড ওকে আছে কিনা। ফেসবুক ওয়েব অ্যাপ, হ্যালো হ্যালো, হ্যাঁ সাউন্ড ওকে আছে কিনা এটা জানো। ওকে, তো এখান থেকে মোটামুটি কোয়েশ্চেনগুলো তোমার স্ট্রেট ফরওয়ার্ড আসে। আমরা শুরু করে দিই। আমরা বেঞ্জিন বলে রিয়েকশনগুলো পড়ছিলাম, একদম পড়া সহজ, আজকের পড়া একদম সহজ। ঠিক আছে, আজকে লেকচার নাম্বার 40। তো আমরা যে রিয়েকশনগুলো পড়তেছিলাম এগুলো কি আমাদের মাথায় আছে? যে রিয়েকশনগুলো আমাদের পড়া হচ্ছিল এগুলো কি মাথায় আছে? বেঞ্জিন এর সাথে এটা কি হয়ে যাবে, CH3Cl। তো এখানে আমার কি কি অপশন আছে এখানে? আচ্ছা আমি একটু দেখে নিই ক্লাস কেন দেখা যায় না। কই দেখা যায় তো? না দেখা যাচ্ছে তো দাদা। দেখা যাচ্ছে। তুমি একটু আবার জয়েন করো তাহলে হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি পাই, টলুইন পাই। এখান থেকে H প্লাস প্রতিস্থাপিত হয় কার দ্বারা বলো তো, CH3 প্লাস দ্বারা। এটুকু আমরা জানি, এখান থেকে H প্লাসটা প্রতিস্থাপিত হয়ে যায় CH3 প্লাস দ্বারা। এখানে একটা মজার বিষয় আছে, H প্লাস প্রতিস্থাপিত হয়ে গেছে CH3 প্লাস দ্বারা, ইলেকট্রোফাইল হচ্ছে CH3 প্লাস, ইলেকট্রোফাইলের যোগানদাতা হচ্ছে কি র্যাক্স মিথাইল ক্লোরাইড। তাহলে এখান থেকে বেঞ্জিন থেকে আমরা টলুইন পাচ্ছি, এটা একটা বিষয়। এখানে একটা ব্যাপার আছে, এটা আমি তোমাদের ওই যে নোট করতে ভুলে গেছি তোমাদের ক্লাসে। এটা হচ্ছে বেঞ্জিন অপেক্ষা টলুইন কি জানি আমরা প্রায় 15 গুণ বেশি সক্রিয়। এর মানে হচ্ছে বেঞ্জিনের মধ্যে যে পরিমাণ ইলেকট্রন আছে, দেখো বেঞ্জিনের মধ্যে যে পরিমাণ ইলেকট্রন আছে টলুইনের মধ্যে আমরা কি পাবো বলতো, ইলেকট্রন ডেন্সিটিটাকে আরও বেটার পাবো। মানে এখানে ইলেকট্রন প্রাধান্য আরও বেশি, ও হচ্ছেও ধরো 15 টাইমস রিচ বলা যায়, ইলেকট্রন রিচ বলা যায়, মানে ইলেকট্রন রিচ, ইলেকট্রন সমৃদ্ধ। ঠিক আছে, তো এখন ইলেকট্রোফাইলের অ্যাটাক এর মধ্যে আরও বেশি ঘটবে। তো হয় কি, এই জিনিসটা যখন টলুইন উৎপন্ন হয় তখন এর মধ্যে পলিঅ্যালকাইলেশন ঘটে। এটা হচ্ছে ফিডেলক্রাফট, এই বিক্রিয়ার নাম কি, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। ঠিক আছে, এই বিক্রিয়ার একটা সীমাবদ্ধতা আছে যেটা তোমাদের আমি বলতে ভুলে গেছি। এটা হচ্ছে কি, মানে তার কোনো একটা কারণে এটা স্কিপ হয়ে গেছে এই পার্টটা। এটা হচ্ছে যখন টলুইন উৎপন্ন হয়, মানে সবই ভালো, এটা এখানে আরও CH3 প্লাস দ্বারা, এখানে তো CH3 প্লাস অলরেডি উৎপন্ন হয়ে আছে। তো এটা আমি এরপরও লিখতেছি, এটা কিন্তু অলরেডি আছে, এমন না যে তোমার নতুন দেয়া লাগছে তা না। যে CH3 প্লাসগুলো আছে ওইগুলাই, দ্যাট মিনস ইলেকট্রোফাইল এখানে যেগুলো উৎপন্ন হয়েছে ওইগুলাই ওকে কি আরও অ্যাটাক করে বসে, আরও অ্যাটাক করে কি উৎপন্ন করতে থাকে, ওজাইলিন করে ফেলে। ঠিক আছে, পিজাইলিন করে ফেলে।
এর মানে অর্থমিথাইল টলুইন প্যারামিথাইল টলুইন দুইটা থাকলে ওটাকে আমরা কি বলি জাইলিন, জাইলিন ও জাইলিন পি জাইলিন। কিছু কন্ডিশনে মেটাজাইলিনও পাওয়া যায়। ঠিক আছে, যেমন আমরা বলছিলাম হচ্ছে অর্থ নাকি প্যারা কোনটা মেজর প্রোডাক্ট হয়, প্যারা মেজর প্রোডাক্ট হয়। বাট বলছি এটা কি সবসময় ট্রু না, এটা সবসময় ট্রু না। এটা হচ্ছে কি করা যায় বলো তো, এটা কি করা যায় তোমার রেশিওটা তোমার এই নির্ধারণ করা যায়, মানে কোনটা মেজর হবে। আমাদের লেভেলে আমরা বলে ফেলে বলছিলাম ডিউতে কোয়েশ্চেন আসছে এই দুইটা দিয়ে বলছে কোনটা মেজর প্রোডাক্ট। তোমার অ্যান্সার হচ্ছে প্যারা, এর কারণ হচ্ছে এখানে স্টেরিক হিন্ড্রেন্স বেশি, এটাতে স্টেরিক হিন্ড্রেন্স কম, মানে রিপালশন কম, দুইটা মূলক কাজ দূরে দূরে আছে। ঠিক আছে, বিকর্ষণটা কি হয় মিনিমাম হয়। তো এইখানে বললাম হচ্ছে রেশিওগুলো কন্ডিশন ভেদে চেঞ্জ করা যায়। ঠিক আছে, তো এখানে কি হয় ফিডেলক্রাফট অ্যালকাইলেশন একটা ড্রব্যাক হচ্ছে কি পলিঅ্যালকাইলেশন ঘটে। তুমি টলুইন বানাতে গেছো, টলুইনের সাথে তুমি দেখবে হচ্ছে কি পাওয়া যাচ্ছে, অর্থোজাইলিন পাওয়া যাচ্ছে, প্যারাজাইলিন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আরও প্রোডাক্ট থাকতে পারে। লিমিটেশনের বাংলা কি সীমাবদ্ধতা, মানে এটারও একটা কি ড্রব্যাক আছে, খুঁত আছে। এটা হচ্ছে কি তোমার পলিঅ্যালকাইলেশন ঘটে, অর্থাৎ টলুইনের পরিবর্তে আমরা কি পাচ্ছি টলুইন পাচ্ছি প্লাস জাইলিন পাচ্ছি, টলুইন পাচ্ছি সাথে জাইলিনও পাচ্ছি, জাইলিন পাচ্ছি আর কি ও জাইলিন পি জাইলিন মেটাজাইলিনও পাওয়া যায়। ঠিক আছে, পলিঅ্যালকাইলেশন ঘটে। এর মানে কিছু টলুইন প্রস্তুত হওয়ার পর আরও তো ইলেকট্রোফাইল আছে, ও বেঞ্জিনকে অ্যাটাক করার স্কোপ আছে, ও টলুইনকে অ্যাটাক করে, ও ব্যাটার অ্যাটাক করবে কাকে বলো তো টলুইনকে, এটুকু একটু লিখে রাখো। রিফাত বলেছে দাদা ভার্সিটি প্রিপারেশন নিয়ে ডিইউতে টপ করা পসিবল? পসিবল, তোমার যদি একাডেমিক অনেক ভালো হয়। ঠিক আছে, অনেক ভালো হয় এবং তোমার প্রিপারেশনটা যদি আসলে ভালো প্রিপারেশন হয়। ডিইউ প্রিপারেশন বলতে তো এমন না যে প্রিপারেশনের অনেকগুলো লেভেল আছে, তুমি কোন লেভেলের প্রিপারেশন ওইটা এখানে মেইন প্রোডাক্ট লেখা লাগবে না, কোন লেভেলের প্রিপারেশন নিচ্ছ তার উপর। বুঝতে পারছো, ইন জেনারেল হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টদের তো অনেক পড়তে হয়, তো ওরা দেখা যায় ডিইউতে শুরুর দিকে থাকে সবাই, এরপর আসলে আলটিমেট ভর্তি তো হয় না, ভর্তি ম্যাক্সিমামে হয় না, তো এই সিটগুলো ফাঁকাও হয়ে যায়। ওটা নিয়ে চিন্তার বিষয় নেই, তার টপ করা টার্গেট থাকলে ওই অনুযায়ী যদি পড়ে ও ভালো কিছুই হবে, মানে শুরুর 1000-এর মধ্যে থাকলে ও অনেক ভালো ভালো সাবজেক্টগুলো পাবে। ওকে, আজকে আমরা কি করব এই বিক্রিয়াগুলোর মেকানিজম পড়ব। ঠিক আছে, এই বিক্রিয়াগুলোর মেকানিজম, এই বিক্রিয়াগুলো হচ্ছে তোমার কোন ধরনের বিক্রিয়া, এগুলো হচ্ছে বেঞ্জিন বলয়ের। একটু আমার কথা শুনো, সব বিক্রিয়ার মেকানিজম আমাদের একটা সিরিয়ালে শেষ হয়ে যাবে, কোনো চিন্তার কিছু নেই। তাহলে কি হয়, ধরো ফিডেলক্রাফট বিক্রিয়ার মেকানিজমটা লাগবে। মেকানিজম এটা পরীক্ষায় আসে, হ্যাঁ এটা পরীক্ষায় আসে। এই বিক্রিয়াগুলো কি বলতো বেঞ্জিন বলের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, বেঞ্জিন বলের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তাহলে এখানে ফার্স্ট স্টেপ কি ইলেকট্রোফাইল সৃষ্টি, এখানে স্টেপ 1 3 স্টেপের বিক্রিয়া লিখবা। ঠিক আছে, তোমরা লেখার সময় 3 স্টেপে লিখবা। তাহলে স্টেপ 1 এর নাম কি ইলেকট্রোফাইল সৃষ্টি, ফরমেশন অফ ইলেকট্রোফাইল। ঠিক আছে, ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপন তো হয়, তাহলে যদি ফার্স্ট ইলেকট্রোফাইল সৃষ্টি নাই হয় তাহলে তো কোনো অ্যাটাকই হবে না। তো এটা কি হয়, এটা তোমার যেমন মিথাইল ক্লোরাইড,
আর এখানে কি দিয়ে দিলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে লুইস অ্যাসিড, যার কি ঘটে অষ্টক সংকোচন ঘটে। দ্যাট মিনস অ্যালুমিনিয়ামের বাইরে আমরা যদি চিন্তা করি ইলেকট্রন আছে কয়টা, একটা দুইটা তিনটা, গ্রুপ 13 এর এলিমেন্ট। তাহলে এর বাইরে ক্লোরিন আছে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে তিন তিন কত হয়ে গেল 6। অ্যালুমিনিয়ামের বাইরে ইলেকট্রন আছে কয়টা, 6টা। এর মানে ওর অষ্টক পূর্ণ করার জন্য আরো দুইটা ইলেকট্রন লাগছে। তাহলে ও ইলেকট্রন কি করতে চাইবে, নিতে চাইবে। ও ইলেকট্রন নিতে চাইবে, ওর ইলেকট্রনের কি আছে, ক্ষুধা আছে। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো তো, এই জিনিসটা হয়ে আছে ডেল মাইনাস, এ হয়ে আছে ডেল প্লাস। এর মানে ইলেকট্রন ডেন্সিটি যেটা, এটা অলরেডি এর দিকে মুভ হয়ে আছে। ফলে এই যে ইলেকট্রনটা আছে এটা কি হবে, এর দ্বারা আকৃষ্ট হবে হয়ে এই যে বন্ধনটা আছে, বন্ধনের কোন বিভাজন ঘটে, দেখো বন্ধনের কিন্তু বিষম বিভাজন ঘটে। এর মানে বন্ধনের বিষম বিভাজন মানে কি, এই বন্ধনটা যখন ভাঙবে তখন এমনও হতে পারতো এ একটা ইলেকট্রন নিচ্ছে, এ একটা ইলেকট্রন নিচ্ছে, সমানে সমান, তখনও তো মুক্তমূলক সুষম বিভাজন। আবার যদি এমন হয় যে এই দুইটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তখন এই কি হয়ে যাচ্ছে CH3+ কার্বোক্যাটায়ন, আর এই হয়ে যাচ্ছে কি মাইনাস Cl মাইনাস। এটা হচ্ছে বিষম বিভাজন। তাহলে এখানে কি হবে, বিষম বিভাজন হবে। বিষম বিভাজন কেন হবে, কার প্রভাবে হবে, প্রভাবকের প্রভাবে হবে। মানে প্রভাবক কি করছে, এর ইলেকট্রন তো কি ছিল দেখো, এই ইলেকট্রন ডেন্সিটিটা এমন না যে দুই জায়গায় কি আছে এমন সমানে করে আছে, এই ইলেকট্রন ডেন্সিটি এইদিকে মুভ করে আছে, এদিকে মুভ করেছিল, কিন্তু এমন না যে এটা ভেঙে বের হয়ে যাচ্ছিল। কিন্তু এখন এসে টান দিছে কে বলতো, অ্যালুমিনিয়াম। এর কারণ কি, ওর ইলেকট্রন লাগছে, যখন টান দিছে তখন এটা কি হয়েছে, বিষম বিভাজন হয়েছে। এর মানে এটা যখন ভাঙছে এর কোনো ইলেকট্রন পায়নি, আর এই কি পাইছে, ইলেকট্রন ক্লাউডটা পাইছে। ইলেকট্রন ক্লাউডটা এই নিছে Cl মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, Cl প্লাস CH3 প্লাস 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 LCl4 মাইনাস। Cl মাইনাস আসছে তো এটা কি হয়ে যায় LCl4 মাইনাস, একটা মাইনাস আসে যেহেতু ইলেকট্রন দেয়, তাহলে কি হবে LCl4 মাইনাস। এবার স্টেপ 2, যে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছে এটা হচ্ছে আমাদের কি ইলেকট্রোফাইল। এই জিনিসটা কি বলতো, আমাদের ইলেকট্রোফাইল, এটাকে মার্ক করতে হবে। এটা কি, স্টেপ 1 তাহলে কি একবার মুখে বলো তো, স্টেপ 1 মানে হচ্ছে ইলেকট্রোফাইল সৃষ্টি। স্টেপ 2, স্টেপ 1 ইলেকট্রোফাইল সৃষ্টি, স্টেপ 2 সিগমা কমপ্লেক্স গঠন। সিগমা কমপ্লেক্স এর মানে একটা অস্থায়ী অবস্থা ক্রিয়েট হয়, সিগমা কমপ্লেক্স, সিগমা বন্ধন গঠনের মাধ্যমে হয়। এটা হচ্ছে কি সিগমা কমপ্লেক্স গঠন। আগে দেখো, একদমই সহজ, আগে একটু দেখো। ধরো বেঞ্জিনের মধ্যে কি আছে, এখানে ইলেকট্রন ডেন্সিটিটা আছে, প্রত্যেক কোণায় কি আছে, হাইড্রোজেন আছে, প্রত্যেক কর্নারে হাইড্রোজেন আছে। তো আমি এটাকে সুবিধার জন্য এই সেটটাকে দেখাচ্ছি, এই হাইড্রোজেনটা দেখাচ্ছি। যে ইলেকট্রোফাইল হয়েছে কি হবে বলো তো, বেঞ্জিন বলে এই ইলেকট্রনের দিকে পাগলের মতো ছুটে যাবে, তাই না? বেঞ্জিন বলে যে ইলেকট্রনগুলো আছে এগুলোর দিকেও কি হবে, পাগলের মতো ছুটে যাবে। গিয়ে ওর তো হচ্ছে কি, যে কোনো জায়গায় তো হচ্ছে অ্যাটাক করে বসতে পারে না, ওর অ্যাটাক করার জন্য কোনো একটা জায়গা নিতে হবে, কোনো একটা পয়েন্ট, 6টা কর্নার আছে, কোনো একটা পয়েন্ট ধরেই তো ও যুক্ত হতে পারবে, কারণ এখানে তো যুক্ত হওয়ার কিছু নেই। এই বন্ড মানে এটা তো আসলে কি, বন্ধন হয়ে আছে, এখানে তো যুক্ত হওয়ার কিছু নেই। যুক্ত হওয়ার জায়গা আছে কই, এই কার্বন, এই কার্বন 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 কার্বন, প্রত্যেক জায়গায় হাইড্রোজেন আছে। তাহলে এই কি করছে, এখানে আসছে, একটু দেখো এটা একটু পরে একদম ইজি হয়ে যাবে। এসে এই যে দেখো তীর চিহ্নের মাথাটা কিন্তু আমি একদম জায়গা মতো দিচ্ছি। অনেকে করে কি এটা এমনে দিয়ে এমনে, অথবা ধরো কি এমনে, কি করতে চাই নিজেরাও জানে না, এমনে কিছু একটা দেখাই দেয়, এগুলো করলে হবে না। এই জিনিস কই এসে এটাক দিচ্ছে, ধরো এই হাইড্রোজেনটাকে আমি দেখাইছি কেন, আবার হাইড্রোজেন না, এই দিচ্ছে হচ্ছে এই কার্বনে, এখানে এই জায়গাটাই অ্যাটাক দিচ্ছে। ঠিক আছে, ফলে এই জায়গায় বেঞ্জিন ওকে ইলেকট্রন দেয়। বেঞ্জিন যখন ইলেকট্রন দেয় ওকে, বেঞ্জিন বলয় থেকে কিছু ইলেকট্রন খরচ হচ্ছে। তাহলে একটা প্লাসকে ইলেকট্রন দিচ্ছে বেঞ্জিন বলয়, ফলে ওর থেকে কিছু ইলেকট্রন খরচ হচ্ছে। বেঞ্জিন বয়ে পেটে যে ইলেকট্রন ছিল এখন কি হয়ে গেছে, এই যে দেখো এটা কমে গেছে। আমি এটা দিয়ে দেখাচ্ছি কি বলতো, গোল্লাটা কি করে দিছি, কমাই দিছি। কমাই দিছি মানে বুঝাচ্ছি হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি যা ছিল আগে, এখন ইলেকট্রন ডেন্সিটি কি হয়েছে, খরচ হয়েছে। দ্যাট মিনস ইলেকট্রন ডেন্সিটি কি হয়ে গেছে বলতো, কমে যাবে, তাই না?
ইলেকট্রন ডেনসিটি কমে যাবে। আবার কথা মনে হয় স্পষ্ট শুনছো, আমি তোমাদের কমেন্ট কম পড়ছি যাতে আমরা এই পড়াটা আমি বেশ কয়েকটা বুঝাবো, তো তখন একদম ইজি হয়ে যাবে, সাথে একটা সিকিউ সলভ করাবো। ঠিক আছে, একটু আমাকে টাইম দাও। তাহলে দেখো তো এটা গিয়ে কি করবে, এখানে এটা করবে। তো একটা প্লাসকে যখন ইলেকট্রন দিছে আমার বেঞ্জিন বলে, এই ইলেকট্রনের কি হবে, ডেফিসিয়েন্সি, ভিটামিন ডেফিসিয়েন্সি আমরা পড়ি না, তাই না? ভিটামিন ডেফিসিয়েন্সি আমরা পড়ি না। এরপর হচ্ছে এর কি দেখা দিছে বলো তো, এর দেখা দিছে হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি। দ্যাট মিনস হচ্ছে ওর ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেছে এখন, মানে ইলেকট্রনের স্বল্পতা। ঠিক আছে, ইলেকট্রনের স্বল্পতা, সেই জন্যই দেখো পেটে অর্ধেক করছে। আবার প্লাস দিছি, প্লাস কেন দিছি, আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি, যেমন সোডিয়াম এসএসসিতে পড়ছি না, সোডিয়াম ইলেকট্রন যখন দেয় তখন ও হয়ে যায় সোডিয়াম প্লাস। এর মানে কোনো কিছু যখন ইলেকট্রন দেয় তখন ও কি হয়ে যায় বলো তো, প্লাস। তাহলে বেঞ্জিন ইলেকট্রন দিছে, তাহলে বেঞ্জিনের বলয় কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। প্লাস দেখো এখানে আমি ডটেড লাইন দিয়ে লিখতেছি হাইড্রোজেন, ডটেড লাইন দিয়ে লিখতেছি CH3। এর কারণ কি, এর কারণে এই কার্বনের যদি দুইটাই আমি বন্ধন দেখাই, এর মানে এই কার্বনের হাত হয়ে যাবে 5টা, যেটা তো কি করে না, যেটা আমার কখনোই সম্ভব না, ওর ব্যালেন্সের ওর ক্যাপাসিটির বাইরে তো যুক্ত হতে পারে না। তো এটাকে বলা হয় একটা ট্রানজিশন পিরিয়ড। এর মানে কি, ট্রানজিশন পিরিয়ড মানে হচ্ছে, মুভি টুবিতে দেখেন না অনেক সময়, ট্রানজিশন মানে হচ্ছে শুরুতে একরকম ছিল জীবনে, তাই না, এরপর কোনো একটা কারণে ও কি হয়েছে, মাঝে অনেক কাহিনী টাহিনী করছে, মাঝে ওর হচ্ছে ট্রানজিশন পিরিয়ড, এরপরও একটা নতুন রূপে গেছে। তাহলে ও আগে ছিল একরকম, মাঝে ওর কি হচ্ছে, একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, একটা বন্ধন ভাঙছে আর একটা বন্ধন গড়ছে। এটাকে বলা হয় কি, কমপ্লেক্স। তো সিগমা কমপ্লেক্স কেন বলে, এর কারণ হচ্ছে এখানে একটা সিগমা বন্ধন, একক বন্ধন গঠিত হচ্ছে। ঠিক আছে, একক সিগমা বন্ধন গঠনের ফলে এই জটিল অবস্থাটা আসতেছে। এই যে জটিল অবস্থাটা আসছে এটা কেন, এর কারণ হচ্ছে কি বলতো, ও যে একটা বন্ধন করতে চেয়েছে, ও যে ইলেকট্রন দিতে চেয়েছে ওইটার জন্য। তাহলে এটা হচ্ছে কি অন্তর্বর্তী অবস্থা, ট্রানজিশন। এরপরে আসছে স্টেপ 3। তো এই অবস্থায় সৃষ্টি হয়েছে, এটা কি সিগমা কমপ্লেক্স, সিগমা বন্ধন গঠনের ফলে এই জটিল অবস্থাটা ক্রিয়েট হয়েছে। স্টেপ 1 তাহলে কি ছিল, একবার আমার সাথে সাথে মুখে বলো তো, ইলেকট্রোফাইল সৃষ্টি। ঠিক আছে, ইলেকট্রোফাইল সৃষ্টি। স্টেপ 2 কি ছিল, সিগমা কমপ্লেক্স গঠন। তো এই জটিল অবস্থাটা যে গঠিত হয়েছে, এটা ও বেশিক্ষণ থাকতে চাইবে না, এখান থেকে ও কি চাইবে, মুক্তি চাইবে। এখান থেকে মুক্তি রয়ে কি, এই অবস্থা কেন হয়েছে, একটা প্লাসকে ইলেকট্রন দেওয়ার ফলে। তাহলে একটা প্লাস যদি ওর গা থেকে ও বাইর করে দিতে পারে তখন কি হয়ে যাবে, ও স্টেবল হবে। বুঝতে পারে নাই বললাম, একটা প্লাসকে ও এই অবস্থায় যাওয়ার কারণ কি, যার কারণ হচ্ছে কি, ও একটা প্লাসকে ইলেকট্রন দিছে। তো এখন যদি কি করে, ও একটা প্লাস গা থেকে বাইর করে দিতে পারে তখন কি হয়ে যাবে, ও স্টেবলে যাবে। তা আমি লিখি, এরপর বুঝতে পারবা। দ্যাট মিনস স্টেপ 3 কি হবে, H+ অপসারণ। H+ আসছে। এবার একটা মজার বিষয় দেখো, মানে ঘটনা বুঝছো, ও তাইলে কি হয়ে গেছে, আবার স্টেবল হয়ে গেছে। ওর বেঞ্জিন রিংটা, বেঞ্জিন কিন্তু খুব স্টেবল একটা জিনিস, বেঞ্জিনে যখন বলাই থাকে ও কিন্তু খুব স্টেবল তখন। তো এখন দেখো ওর আবার রিং ফিল আপ হয়ে গেছে, দ্যাট মিনস বেঞ্জিন থেকে টলুইন পরিবর্তন হয়েছে H+ অপসারণের মাধ্যমে। H+, এর মানে H ইলেকট্রন ছেড়ে চলে গেছে H+, তখন এই ইলেকট্রনটা আবার কি হয়ে গেছে, প্যাডটা দেখো পূর্ণ হয়ে গেছে। H+ যে আসছে ও কি করবে, ও H++L Cl4- এর সাথে বিক্রিয়া করে 3+ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। এর মানে কি বুঝি না, স্টেপ 3 টা একটু লিখি। স্টেপ 3 হচ্ছে এলিমিনেশন অফ H+, ইংলিশ ভার্সন যারা আছে, এলিমিনেশন অফ H+। এটা বেসিক্যালি 2 স্টেপে হয়েছে, তো এটা আমি ভেঙে দেখিয়েছি 3 স্টেপে। এই যে দেখো, ইলেকট্রোফাইল উৎপন্ন হয়েছে ফার্স্ট স্টেপে, ইলেকট্রোফাইল খরচ হয়ে গেছে। সিগমা কমপ্লেক্স উৎপন্ন হয়েছে, সিগমা কমপ্লেক্স খরচ হয়ে গেছে। H+ উৎপন্ন হয়েছে, H+ খরচ হয়ে গেছে। LCl4- উৎপন্ন হয়েছে, LCl4- খরচ হয়ে গেছে। তাহলে বামে আছে কে, মিথাইল ক্লোরাইড আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে,
বেঞ্জিন আছে, ডানে আছে কে টলুইন আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, HCl আছে, বুঝো নাই পার্মানেন্টলি কাটি তাহলে বুঝবা। CH3 প্লাস উৎপন্ন হয়েছে, এটা খরচ হয়েছে। সিগমা কমপ্লেক্স উৎপন্ন হয়েছে, পরের স্টেপে এটা খরচ হয়েছে। H প্লাস উৎপন্ন হয়েছে, পরের স্টেপে এটা খরচ হয়েছে। LCl4 মাইনাস উৎপন্ন হয়েছিল, এটা এখানে খরচ হয়ে গেছে। তাহলে বামে আছে কে, এটা আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখো প্রভাবক, বিক্রিয়ার শুরুতে ছিল, মধ্যবর্তী অবস্থায় পরিবর্তন হয়েছে, বিক্রিয়া শেষে আবার উৎপন্ন হয়েছে। ঠিক আছে, বিক্রিয়া শেষে ও আবার কি হয়েছে, উৎপন্ন হয়েছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে এখানে কি প্রভাবক। তাহলে এখানে বামে আছে কে বেনজিন, প্রভাবক যেহেতু শুরুতেও ছিল শেষেও ছিল, একে আমরা লিখছি তীর চিহ্নের মধ্যে। এটুকু আগে একটু লিখে নাও, এরপর আমি যখন পরেরটা পড়াবো এটা একদম স্পষ্ট হয়ে যাবে। SM1 SM2 পরে পড়াবো, ওই যে দুইটা ক্লাস আছে ওই সময় পড়াবো। লিফেটকে নিবে বলছি, তখন পড়াবো। আগে লিখো তো। তাহলে স্টেপ 1 মুখে একবার বলো, ইলেকট্রোফাইল সৃষ্টি। স্টেপ 2 কি, সিগমা কমপ্লেক্স গঠন। স্টেপ 3 কি, H প্লাস অপসারণ। তাহলে ফার্স্ট স্টেপ এই বিক্রিয়াটা কি ছিল, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফাইল সৃষ্টি হতে হবে। সৃষ্টি হলে ও কি করবে, অ্যাটাক দিবে। অ্যাটাক দিয়ে ও কি করবে, জটিল অবস্থা ক্রিয়েট করবে, ওইখান থেকে ও স্টেবলে যাবে। এক্সামে এতটুকু লিখলে 3-এ 3, ঠিক আছে, 3-এ 3, এটা গ নাম্বারে আসে, 3-এ 3 পাবা। ওকে, আমরা তাহলে আরেকটা পড়াই। আগের পেজটা এটা একটু লিখো তো। রুদ্র বলেছে দাদা নমস্কার, হ্যাঁ রুশু বলেছে, ডান মাহাদি আছে, ওকে। কোয়েশ্চেনটা কেমন হবে একটু পরে দেখবা। কোয়েশ্চেনটা হবে এই থেকে ধরো কি করবে, এটা এই যোগ থেকে এটা ধরো কি পাচ্ছ, বি পাচ্ছ, বলবে হচ্ছে এ থেকে বি উৎপাদনের কৌশল বর্ণনা করো। এটা হচ্ছে বিক্রিয়া কৌশল, মেকানিজম অফ ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের, মানে কি ফিডেলক্রাফট বিক্রিয়ার কৌশল। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ঠিক আছে, এটুকু আমি ধরে নিচ্ছি, তোমরা লিখছো, লিখলে একটু ওয়াই বলো, আমি পরেরটাই যাই। ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়াটা কি আমরা চিনি নাকি চিনি না, চিনি। এখানে কি দিয়ে দিচ্ছে, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ফিডেলক্রাফট অ্যাসাইলেশন যখন হয়, অ্যাসাইলমূলক যখন থাকে, তখন কি রিঅ্যারেঞ্জমেন্ট হয়, হয় না। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাই, COCH3 প্লাস HCl। তাহলে এই যোগটার মেকানিজম তুমি করবা, ঠিক আছে, এই যোগটার মেকানিজম তুমি করবা। তাহলে মেকানিজম কি লিখবা, মেকানিজমে স্টেপ 1 কি হবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 1 কি হবে, ইলেকট্রোফাইল সৃষ্টি। স্টেপ 2 কি হবে, সিগমা কমপ্লেক্স গঠন। স্টেপ 3 কি হবে বলো তো, H প্লাস অপসারণ। ঠিক আছে, তাহলে কয়টা স্টেপে হবে, 3টে স্টেপে। স্টেপ 1 ইলেকট্রোফাইল সৃষ্টি, স্টেপ 2 সিগমা কমপ্লেক্স গঠন।
স্টেপ 3 কি হয়ে যাবে, H+ অপসারণ, এটুকু লিখে রাখো, ফরমেশন অফ ইলেকট্রোফাইল। এরপর কি গঠন, এরপরেরটা কি, এরপরেরটা হচ্ছে তোমার H+ অপসারণ। অপসারণ তাহলে ফার্স্ট স্টেপে কি হয়, CH3 CO, ঠিক আছে, প্লাস এর সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটছে। এর বলো, এর কি তুমি যখন বাংলাটা লিখবে তখন বলবো হচ্ছে স্টেপ 1 এক লাইন বাংলা লিখবে, কিন্তু আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, স্টেপ 1 এ কি থাকবে, এক লাইন বাংলা থাকবে। বাংলাটা কি, এত এবং এত এর সাথে বিক্রিয়ায় এত এর বিষম বিভাজনের ফলে, মিথাইল ক্লোরাইডের বিষম বিভাজনের ফলে ইলেকট্রোফাইল CH3+ সৃষ্টি হয়। তো স্টেপ 2 তে কি হবে বলো তো, স্টেপ 2 তে হবে কি তোমার CH3+ বেঞ্জিন বলয়ের সাথে অ্যাটাকের মাধ্যমে অ্যাটাক করে সিগমা বন্ধন গঠনের মাধ্যমে একটি অন্তর্বর্তী অবস্থা সিগমা কমপ্লেক্স গঠন করে। স্টেপ 3 তে কি H+ অপসারণের মাধ্যমে সিগমা কমপ্লেক্স স্থায়িত্ব লাভ করে। বুঝতে পারছো, লাস্ট লাইনের জন্য কোনো লেখা লাগবে না। রুদ্রনীল বলেছে, দাদা নমস্কার, কেমন আছেন? HSC 23 সাথে ইঞ্জিনিয়ারিং কোর্স করলে কি জাস্ট ক্লাসের নোট করব নাকি এক্সামগুলোও দিব? সাইকেল 5 ও সাইকেল 4 কি একসাথে চলবে? হ্যাঁ, কয়দিন একসাথে চলবে। সিগমা কমপ্লেক্সের কোনো বাংলা নেই, কমপ্লেক্স মানে জটিল, অবস্থান তো জটিল, আর এটা হচ্ছে সিগমা বন্ধন গঠনের ফলে হয় বলে এটাকে সিগমা কমপ্লেক্স বলছে। যদি করো তাহলে সব কিছুই দেওয়ার চেষ্টা করো তোমার টাইমের উপর। তোমার HSC ক্ষতিগ্রস্ত না হলে দেন করতে পারো। এর আগেও দেখেছি গত বছর যারা ভালো করেছে 22-এর অনেক, ওরা সবাই 21-এ আমার ইঞ্জিনিয়ারিং ব্যাচে ছিল, মানে ইঞ্জিনিয়ারিং ব্যাচে ছিল, এরপর আবার 22-এও করেছে, মানে দুইবার একটু আগায় থাকার জন্য। তো এটা ডিপেন্ড করে, এটা হচ্ছে অনেকে পড়ালেখা, তোমার এখন সাইকেলগুলো যেটা আছে ওইটার যদি পড়াটা তোমার অনেক ভালোভাবে করতে পারো এরপর তুমি লোড নিতে পারো, ঠিক আছে, বা তোমার যদি শেষ হয়ে গেছে সব ওই ক্ষেত্রে, আর না হয় তুমি সাইকেলটা পড়ে তোমার বেস একদম স্ট্রং রাখো, তাহলে অ্যাডমিশনে কভার করে ফেলতে পারবে, কারণ HSCটাও ইম্পর্টেন্ট। সাইকেল ভালোভাবে পড়লে হয় কি, একই সাথে তোমার ভার্সিটি, মেডিকেল, বুয়েট বলো সব পড়া HSCর সাথে তোমার একদম ভালো একটা প্রিপারেশন হয়ে যায়, ঠিক আছে। আর ওইটা তো বললাম, এটা যারা আগে থেকে একটু মানে পড়া মোটামুটি হয়ে গেছে, ওর পড়ার মধ্যে পড়া মোটামুটি নর্মাল জিনিসগুলো ও জানে, অ্যাটলিস্ট পারে বলবো না, বাট জানে ওই ক্ষেত্রে ওইটা। তাহলে এটা কি বলতো, ডেল মাইনাস এটা কি হয়ে যাচ্ছে, ডেল প্লাসে এই ইলেকট্রনকে টানটানি করা আরম্ভ করবে, এইটা কি করবে, বিষম বিভাজন করবে, বিষম বিভাজন করতে এখানে ইলেকট্রোফাইল কি পাবো, CH3 প্লাস, ঠিক আছে, CH3CO প্লাস। তবে এটাকে আমরা এভাবেও লিখতে পারি, প্লাস প্লাস এটা কি LCl4 মাইনাস, অ্যাটাক দিয়ে আরম্ভ করে দিবে। বেঞ্জিন বলে যেহেতু ওকে ইলেকট্রন দিবে, একটা প্লাস প্লাস উৎপন্ন হওয়ার সাথে সাথে ওদিকে ছুটে আসবে, তো যে কোনো একটা মাথায় আমি এই হাইড্রোজেনটা দেখাইছি, বইয়ে এই হাইড্রোজেন দেখাতে, তুমি এই হাইড্রোজেনকে দেখাতে পারো, কোনো প্রবলেম নেই, এটা সাইড থেকে রিয়েকশনটা দেখানোর সুবিধার জন্য আমি এটা দিয়েছি, এই কার্বনে কিন্তু প্লাসটা। তাহলে এখানে কি হবে, ডট ডট ডট, এর মানে এই হাইড্রোজেন বন্ধনটা ভেঙে যাচ্ছে, এই বন্ধনটা কি হচ্ছে, ঘটছে। এটা কি একটা মধ্যবর্তী অবস্থা, একটা অন্তর্বর্তী অবস্থা। তাহলে এইখান থেকে ও কি করবে, দেখো এই ইলেকট্রন কিন্তু এখন কম, এই কিন্তু স্টেবল না, ওর অ্যারোমেটিসিটি হারাই ফেলে, মানে ওর অ্যারোমেটিকত্ব যেটা আছে, সকল যোগ তো অ্যারোমেটিক না, যোগও তো অ্যারোমেটিক না, অ্যারোমেটিক বৈশিষ্ট্য যে আছে ও এটা হারাই ফেলছে কিন্তু এখানে।
তো এটা ও কি করবে, রিগেইন করবে। এখানে ও কি করছে, অ্যারোমেটিসিটি লস করেছে, এখানে এটা কি করবে, রিগেইন করবে। কেমনে, H প্লাস দিয়ে ও আবার কি হবে, বেঞ্জিন বলে ইলেকট্রন পূর্ণ করার মাধ্যমে। আজকে সকালে পড়াবো বলছিলাম, পরে আমি উঠছিও, কিন্তু কাহিনী হচ্ছে আসলে কালকে ঘুমাতে অনেক দেরি করে ফেলছি, মাথা কাজ করছে না, আলটিমেটলি ঘুমাই অনেক, কিছুই করিনি। ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছে, ইলেকট্রোফাইল কি খরচ হয়ে গেছে, সিগমা কমপ্লেক্স উৎপন্ন হয়েছে, সিগমা কমপ্লেক্স খরচ হয়ে গেছে, H প্লাস উৎপন্ন হয়েছে, H প্লাস কি খরচ হয়ে গেছে, এলসি আলফা মাইনাস উৎপন্ন হয়েছিল, এটা কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। ঘটনা বুঝছো? তাহলে তিনটে স্টেপ দেখছো না, সবগুলাই কি রকম, এর চেয়ে সহজ যেভাবে করে জিনিসটা একদম ইজি হয়ে যায়। দেখো, উৎপন্ন খরচ হয়েছে, উৎপন্ন খরচ হয়েছে, উৎপন্ন হয়েছে, খরচ হয়েছে। তাহলে বামে থাকে কি, পরীক্ষার হলে তোমার এভাবে কাটা লাগবে না, তুমি জাস্ট যোগ করে এইটুকু লিখছে মানে হয়ে গেছে, এরপর দেখাইলে দেখাতে পারো আর কি এভাবে। ঠিক আছে, কাটার দরকার নেই। এটুকু লিখে নাও। স্বর্ণা বলেছে এসএসসিতে হায়ার ম্যাথ না থাকলে কি বুয়েট এক্সাম দেওয়া যায়? এইচএসসিতে আছে, এইচএসসিতে আছে, এসএসসিতে হায়ার ম্যাথ, এটা তো একটু দেখতে হবে, এটা একটু দেখতে হবে। এসএসসি তো বুয়েট তেমন কিছুই দেখে না, বুয়েটে 4 দেখে শুধু। এর আগে 21-এ দেখছিল কেন, 21-এ তো এইচএসসি পরীক্ষাই হয়নি, ওই জন্য দেখছিল। বাট এসএসসিতে 4 থাকলে হয়, জিপিএ 4 থাকলে হয়। আর এইচএসসিতে কি আছে ওইটার উপর, এইচএসসিতে হায়ার ম্যাথ না থাকলে পারবা না, এসএসসিটা কোনো ফ্যাক্ট না যতটুকু আমি জানি। এরপর আর একটু শিওর হতে হবে সার্কুলার থেকে। ওকে, জিনিসটা বুঝে গেছে? জিনিসটা কিন্তু কেমন বলো তো, একদম সহজ, তাই না? জিনিসটা কিন্তু একদম সহজ, সিকিউ আসছে, ঠিক আছে, পারবে, পারবে। এইচএসসিতে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, বায়োলজিও ভালো পড়বা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ, ঠিক আছে, বায়োলজি এগুলো একটু পড়তে হবে। এইগুলোর রেজাল্ট ভালো হলে দেখবা যে অনেক সময় A+ নাও আসলে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভালো থাকলে, ইংলিশ ভালো মার্ক আসলে তোমার অনেক জায়গায় পরীক্ষা দিতে পারবা, চান্স পাওয়া যায় প্রতি বছর, A+ও লাগে না। একটু দেখো তাহলে, এবার আমি নাইট্রেশনটার মেকানিজম পড়ি, ঠিক আছে? নাইট্রেশন বিক্রিয়াটা সবার মনে আছে? নাইট্রেশন হচ্ছে এটা, কি পাচ্ছি, নাইট্রোবেনজিন। টেম্পারেচার দিব লেস দ্যান 50°C, বা তুমি কি দিয়ে দিতে পারো 50°C শুধু, ঠিক আছে? কেন 50°C যদি বেশি হয় কি হবে, 50°C বেশি যখন হবে তখন কি হবে, তখন তোমার 1,3-ডাইনাইট্রোবেনজিন পাওয়া যাবে, তাই না? এই বিক্রিয়ার মেকানিজমটা লিখতে বলেছে। নাইট্রেশন স্টেপ 1 আবার আগের মতো লিখে ফেলি, স্টেপ 1 কি হবে, ইলেকট্রোফাইল সৃষ্টি, ঠিক আছে। স্টেপ 2 সিগমা কমপ্লেক্স গঠন। স্টেপ 3 কি হবে, H+ অপসারণ, ঠিক আছে। স্টেপ 2 এ সিগমা কমপ্লেক্স গঠন করে তখন কি ওর অ্যারোমেটিক বৈশিষ্ট্য থাকে না, থাকে না কিন্তু, ঠিক আছে। ও অ্যারোমেটিক বৈশিষ্ট্য হারাই ফেলে, তো এটাকে রিগেইন করেও,
কোন কবির যেন প্যারাডাইস লস্ট প্যারাডাইস রিগেন এরকম আছে না? মিল্টনের মেবি নাকি, ও বিয়ে করার পর মনে হয় লিখেছিল বিয়ে প্যারাডাইস লস্ট, এরপর মনে হয় ওর ওয়াইফ যখন মারা যায় তখন লিখেছিল প্যারাডাইস রিগেন, এরকম কিছু একটা হতে পারে। লিটারেচারের যারা আছে তারা মজা মজা করে বলে। তাহলে এবার দেখো, তাহলে এখানে কি হচ্ছে অ্যারোমেটিসিটি লস্ট, এখানে আবার কি অ্যারোমেটিসিটি রিগেইন। তাহলে এখানে কি হবে ইলেকট্রোফাইল সিস্টেম, আমি আর লিখছি না, এখানে কি সিগমা কমপ্লেক্স ফরমেশন অফ সিগমা কমপ্লেক্স গঠন, এখানে কি H প্লাস ইলিমিনেশন। তাহলে এখানে কার কার বিক্রিয়া হবে, নাইট্রিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড, এই দুজনের মধ্যে বেশি তীব্র অ্যাসিডকে সালফিউরিক অ্যাসিড। তোমরা আছো, তোমাদের দিকে আজকে তাকাচ্ছি কম। H প্লাস HSO4 মাইনাস, তাহলে H প্লাস দিবে, এর H প্লাস এর OH মাইনাসের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি হবে বলো তো, পানি করবে, আর NO2 প্লাস থাকবে। NO2 প্লাসের নামটা সবাই বলতে পারবে, NO2 প্লাসের নাম কি, নাইট্রোনিয়াম আয়ন। তাহলে এখানে ইলেকট্রোফাইলকে NO2 প্লাস, এটার নাম কি, নাইট্রোনিয়াম আয়ন সালফেট, নাইট্রোনিয়াম আয়ন। এবার স্টেপ 2 কি করবে, আমার ইলেকট্রোফাইল যখন সৃষ্টি হয়েছে ও পাগলের মতো এখানে নিচে তুমি কি কিছু লিখবা, নিচে কি লিখবা বলো তো, ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল উৎপন্ন হয়ে কাকে খুঁজবে ইলেকট্রনকে। ঠিক আছে, তাহলে বেঞ্জিনের পেটের ভিতর কি আছে, ইলেকট্রন। তাহলে সেকেন্ড স্টেপে কি হবে, সবাই লিখতে পারছো আমার সাথে, একদম সবাই পারছো জিনিসটা। এটা কিন্তু একদম ফিক্সড সিকিউ, কোন বোর্ডে জানি দুঃখজনকভাবে সিলেট বোর্ড মনে হয় এবার। আমি তো এফআরবিতে এই যে অ্যারোমেটিকটা পার্টটা পড়িয়েছি 23-এ, তো 4টা ক্লাস একদম শিওর একটা সিকিউ পারবে, মানে দুনিয়াদারি উল্টে যাক, সব বোর্ডে কমন, কিন্তু ওদের দেখি যে অ্যারোমেটিক থেকে কোনো কোয়েশ্চেনই দেয়নি। ঠিক আছে, কি অদ্ভুত, মানে এত বড় একটা পার্ট, এখান থেকে কোয়েশ্চেন না দেয় এত বোর্ড পরীক্ষা, এটা একটু হতাশাজনক। ঠিক আছে, তো যাই হোক, দিতে পারে স্যার, এটা তো রাইট আছে, মানে এমন না যে তো, কিন্তু দেয়নি, জাস্ট এটা বললাম আর কি। বোর্ড পরীক্ষা অনেক সময় কঠোর হয়ে যায়, কারণ অনেকে পড়ে গেছে না অ্যারোমেটিক, 4টা ক্লাস থেকে ও একটা সিকিউ পেয়ে যাচ্ছে। এখানে তো ভেঙে ভেঙে পড়াচ্ছে, ওই জন্য হচ্ছে ক্লাস বেশি, ক্লাস ছোট। এখানে ওইখানে ধর 2.5 ঘন্টার 4টা ক্লাস নিয়েছে, 10 ঘন্টায় শেষ। 10 ঘন্টা না, একটু বেশি লাগছে, 11 ঘন্টার মতো মনে হয়। তাহলে ওর পেটের ভিতর কিন্তু কমাই দিবে, এটা আমি দেখছি। এটা স্টুডেন্টরা যখন অফলাইন এক্সাম দেয় এটা কি করে বলো তো, এটা ঠিক মতো দেয় না সিগমা কমপ্লেক্সে। এটা কি হবে, অর্ধেক দেয়, অনেক অর্ধেক দিয়ে প্লাস দিতে ভুলে যায়, এটা একদম কমন ভুল, বারবার বলছি। এটা অর্ধেক দিবা, সাথে কিন্তু প্লাস দিবা, কারণ ওর এখান থেকে অর্ধেক হয়েছে কেন, ইলেকট্রন গেছে, ইলেকট্রন গেলে ওকে কি দিতে হবে, প্লাস দিতে হবে। আর এখানে কি হয়েছে, একটা ডট ডট ডট, এর মানে একটা সিগমা বন্ধন ভেঙে যাচ্ছে আর একটা সিগমা বন্ধন ফরমেশন হচ্ছে। ঠিক আছে, এটা সিগমা কমপ্লেক্স। থার্ড ব্র্যাকেট দেয়া না দেয় তোমার ইচ্ছে, এটা নিয়ে তেমন কিছু যায় আসে না, দিয়ে দিও। সিগমা বন্ধন গঠনের মাধ্যমে ইলেকট্রোফাইল বেঞ্জিনের দিকে ধাবিত হয়ে সিগমা বন্ধন গঠনের মাধ্যমে অন্তর্বর্তী সিগমা কমপ্লেক্স গঠন করে। ঠিক আছে, সিগমা কমপ্লেক্স গঠন করে। H প্লাস অপসারণের মাধ্যমে নাইট্রোবেঞ্জিন গঠিত হয়। ঠিক আছে, এবং বেঞ্জিন বলয় স্থায়িত্ব লাভ করে। এখানে বেঞ্জিন বলয় স্থায়িত্ব হারিয়েছিল, এটা কি করবে, H প্লাস অপসারণের মাধ্যমে নাইট্রোবেঞ্জিন গঠিত বেঞ্জিন বলয় স্থায়িত্ব লাভ করে। বাংলা কথাটা আমি মুখে বলে দিছি, এরকম জাস্ট, আর কিছুই না। আরে এটা ওই খেলার কি বলা যায়, মানে কমেন্টেটরদের যে কাজ ওইরকম তুমি ঘটনাটা বললা। তাহলে বেঞ্জিন বলে এখন আবার স্টেবিলিটি পেয়েছে। তাহলে H প্লাস কি করবে বাইসালফেটের সাথে, তাহলে প্রভাবক কে, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড শুরুতে পরিবর্তিত হয়েছে, পরে আবার কি বিক্রিয়া শেষে উৎপন্ন হলো।
হয় কি তো এবার আসছে আমরা এটাকে সাম করে দেখাই তোমাদের জন্য বেটার ইলাস্ট্রেট করতে দেখো জিনিসটা ইলেকট্রোফাইল উৎপন্ন হয়েছে ইলেকট্রোফাইল খরচ হয়েছে সিগমা কমপ্লেক্স উৎপন্ন হয়েছে সিগমা কমপ্লেক্স খরচ হয়েছে H+ উৎপন্ন হয়েছে H+ খরচ হয়েছে বাইসালফেট উৎপন্ন হয়েছিল বাইসালফেট খরচ হয়েছে তাহলে বামে কে আছে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড বেনজিন আর কিছু আছে দেখো তো এখানে আর কিছু আছে এই সাইডটার মধ্যে দেখো তো হচ্ছে আবার লেফট সাইড এখানে কে আছে এ আছে এ আছে এ আছে আর কিছু আছে নাই এগুলো নাই আর এখানে কে আছে নাইট্রোবেনজিন আছে সালফিউরিক অ্যাসিড আছে পানি আছে ঠিক আছে তাহলে প্রোডাক্ট কি হবে নাইট্রোবেনজিন পানি সালফিউরিক অ্যাসিড বাম ডান দুই দিকে আছে তাহলে চেনের উপরে লিখলাম করতে করতে বিরক্ত হয়ে গেছে না এগুলো একদম একদম বিরক্ত লাগছে না ইমন বলেছিল কেমিস্ট্রিতে ভালো করতে হলে কি আমি ওর কমেন্টটা পুরোপুরি দেখছি না ঠিক আছে কেমিস্ট্রি ভালো করতে হলে নুসরাত বলেছে ক্লাসগুলো মন দিয়ে করতে থাকেন আসলে ভালো বলেছো ক্লাসগুলো মন দিয়ে করো এগুলো রিভাইজ দাও কেমিস্ট্রিতে অনেক উইক আমি তুমি হচ্ছে আমার ক্লাসগুলো একটু ভালোভাবে করো এগুলো বারবার রিভিউ করো ঠিক আছে এগুলোই বারবার রিভাইজ করো আমি যা বলি এগুলো যেমন একদম তোমার মাথায় থাকে এগুলো যাতে তুমি বলতে পারো তুমি কাউকে মুখস্থ বলতে পারো যে মানে এই বিষয় এখান থেকে এটা দেখছো এটা একদম এটা লিখে হয়ে গেলে ওয়াই বলো তাহলে আমরা কিন্তু একটা 3 নম্বরের কোয়েশ্চেন মানে এটা কোয়েশ্চেন আসেই আসে এরকম একটা কোয়েশ্চেন ইংলিশে উইক হলে কোনো একটা স্যারের কাছে পড়ো ঠিক আছে ইংলিশ আলাদা পড়া লাগে না ইংলিশ স্যারের কাছে যেটা পড়বা ওইটাই ডেইলি প্র্যাকটিসের মধ্যে থাকলে তোমার অনেক ভালো হবে ঠিক আছে টেম্পারেচার মেকানিজমে দেখানো লাগবে না মেকানিজমে টেম্পারেচার দেখানোর দরকার নেই টেম্পারেচার ওইখানেই দেখাইছ ওকে ওকে তাহলে এবার ধরো একটা বিক্রিয়া আমি দিলাম এরকম প্লাস ক্লোরিন এখানে ধরো ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা FeCl হোয়াট এভার যা খুশি দাও ঠিক আছে এটার মেকানিজমটা তোমাকে লিখতে বললো তাহলে এটা মেকানিজমের জন্য কি হবে 3টা স্টেপ হবে ঠিক আছে 3টা স্টেপ হবে স্টেপ 1 ইলেকট্রোফাইল সৃষ্টি স্টেপ 2 সিগমা কমপ্লেক্স গঠন স্টেপ 3 এটা কি হয়েছে তোমার ওই যে অ্যারোমেটিসিটি লস্ট হয়েছিল এখানে কি হয়েছিল রিগেইন করবে ঠিক আছে H+ এলিমিনেশনের মাধ্যমে কি আসে বারবার ওকে তাহলে দেখো তো Cl2 ক্লোরিনের তাহলে যদি দিয়ে দেয় ক্যাটালাইটিক হ্যালোজেনেশনে ক্লোরিনের ইলেকট্রোফাইলকে Cl+ এখানে ইলেকট্রোফাইলকে Cl+ ক্রিয়েট হতে হবে তাহলে Cl+ ক্রিয়েট হয় কিভাবে যদি Cl এর বিষম বিভাজন ঘটে এটার কি বিভাজন ঘটে বলো তো বিষম বিভাজন ঘটে ও ধরো FeCl3 বা একটা তো হবে Cl মাইনাস এই প্লাস আর একটা তো হয়ে যাবে ডেল মাইনাস ঠিক আছে এখন পুরোপুরি বিষম বিভাজন ঘটে একটা হয়ে যাবে Cl+, এটা ছিল টেম্পোরারি ডাইপোল তো এটা যখন
10-এ, মানে এটা হচ্ছে টেম্পোরারি ক্রিয়েট হয়েছিল প্লাস মাইনাস, বাট যখন এটা এর 10-এ একদম বেরই করে ফেলে তখন এটা কি হয়ে যায়, পার্মানেন্ট। তাহলে Cl প্লাস, এটা ডেল মাইনাস দিয়ে বুঝিয়েছিলাম, টেম্পোরারি ইলেকট্রন ডেন্সিটিটা আমার কি করছে, এর প্রভাবে ইলেকট্রন ডেন্সিটিটা আমার কি হচ্ছে, টেম্পোরারি এটা কি করেছে, মুভ করেছে, বাট যখন একদম ভেঙে আলাদা হয়ে গেছে তখন এটা হচ্ছে পার্মানেন্ট, তখন এই প্লাসটা পার্মানেন্ট, এই মাইনাসটা পার্মানেন্ট। মাইনাস, ঠিক আছে। তাহলে ইলেকট্রোফাইল কি আমি পাওয়া গেছে। ইলেকট্রোফাইল সৃষ্টি হলেও কি করতে চাইবে বলো তো, তীর চিহ্ন দেখাতে পারবো, তীর চিহ্ন এরকম। তো এর পরের স্টেপে বুলটা কি করে, সিগমা কমপ্লেক্স সবাই লিখে ফেলো, 3 স্টেপ এত ভালোভাবে পড়াচ্ছি সবার মনে থাকে। তো একটা কমন বুল কি বলো তো, বেঞ্জিন বলে দিছো না, এখন মনে হচ্ছে এটা কি কেমন বুলের কথা বলতে, এটা দেখবে পরে ঠিক ঠিক বুল করে আসতেছো অনেকে। বেঞ্জিন বলে অর্ধেক দিবে, এরপর কি প্লাস দিবে, এর মানে এখান থেকে ইলেকট্রন কমছে সেই জন্য প্লাস, কোনো কিছু ইলেকট্রন হারালে প্লাস হবে, ঠিক আছে। এইসব জিনিস যাতে ভুল না হয়, এখানে কি হবে মেইন না, এখানে ডটেড লাইন। এটা কি সিগমা কমপ্লেক্স, সিগমা বন্ধন গঠনের ফলে এখানে একটা একক বন্ধন গঠিত হতে চাইছে, এই জন্য এই অবস্থাটা ক্রিয়েট হয়েছে। তাহলে এরপর কি হয়ে যাবে, H প্লাস অপসারণ। এগুলো বোর্ড পরীক্ষার জন্য আসলে বারবার প্রত্যেকটা, না হলে অ্যাডমিশন হলে যেমন বলে দিয়ে হচ্ছে এখানে কি এর দুইটা পড়াই আর দরকার নেই, মানে বাকিগুলো হচ্ছে খালি ফার্স্ট স্টেপ করলে হয়ে যায়, তাই না। এখানে বারবার করাচ্ছে কেন, জিনিসটা তুমি ফার্স্ট বার শিখছো, তো এখন তো আর এটা বললে হবে না, এখন তোমাকে একটু বারবার করতে হবে যাতে হাতে এসে যায় একদম। ক্লাসের পড়া দেখবা হচ্ছে ক্লাসে মোটামুটি তোমার কি মাথায় সেট হয়ে গেছে, Cl প্লাস উৎপন্ন, Cl প্লাস খরচ হয়ে গেছে, তাই না। এটা উৎপন্ন হয়েছে, এটা কি হয়েছে, খরচ হয়েছে, H প্লাস উৎপন্ন হয়েছে, H প্লাস কি হয়েছে, খরচ হয়েছে। তাহলে এখানে কি থাকে, বেঞ্জিন, তাহলে এখানে কি হবে Cl2, ঠিক আছে। বেঞ্জিন এখানে হবে কি Cl2, এখানে কি হবে তোমার ক্লোরোবেঞ্জিন, কি F। তাসকিয়া বলেছে এবার দাদার আগে করা শেষ, হ্যাঁ এবার মোটামুটি সবাই আমার আগে মনে হয় করে ফেলতে পারছো এখন, তাই না। তো লাস্ট একটা করাবো, সালফোনেশন দিলে সবার হাত পা কাঁপে একটু, সালফোনেশনের ফার্স্ট স্টেপের জন্য সবার হাত পা একটু কাঁপতে থাকে। হ্যাঁ এক্সামের এভাবে সুন্দরভাবে লিখবে স্টেপ ওয়াইজ, তাহলে স্যার দেখে প্রত্যেকটা কাহিনী বর্ণনা করবা। তুমি যদি স্টেপের নামও না লিখো তাহলে, হ্যাঁ লিখার প্রয়োজন আছে, বারবার বলছি। হ্যাঁ ড্রাই দিতে হবে, ড্রাই, FeCl3টা মাস্ট কি হবে, ড্রাই হবে, ঠিক আছে ড্রাই। পানি থাকলে হবে না ঘটনা, পানি থাকলে এই ঘটনা হবে না, পানি থাকলে FeCl3 আদ্র বিশ্লেষিত হবে, ও আর এই স্টেপটা করতে চাইবে না। ও এখান তো কষ্ট করে একে বিষম বিভাজন ঘটাচ্ছে, পানি থাকলে ও সহজে এর থেকে পানির থেকে ইলেকট্রন নিয়ে নেবে, তখন ও আর ফার্স্ট স্টেপই ক্রিয়েট করবে না। সেজন্য এখানে মাস্ট কি হতে হবে, ড্রাই। মানে এখানে মেইন স্টেপ কি, ফার্স্ট স্টেপটা, এটা সৃষ্টি না হলে পরের স্টেপগুলোর প্রশ্নই আসে না। যদি পানি থাকে ওই ইলেকট্রন ওর চাহিদা যেটা, ওর ডেফিসিয়েন্সি যেটা, ওইটা পানি থেকে মিটাবে। মানে ভিটামিনের ডেফিসিয়েন্সি, ভিটামিন ধরা এমনি পাই গেলে কি হবে, ও ওইখান থেকে নিয়ে নিল, ও এখান থেকে আর কষ্ট করে একে বিষম বিভাজন ঘটা ইলেকট্রন বের করতে চাইবে না। ঘটনা বুঝছো, ও তখন পানির সাথে বিক্রিয়া করে আদ্র বিশ্লেষিত হয়ে যাবে। ইরফান খান বলেছে দাদা, ওকে। আফসানা বলেছে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে গুড। তাহলে আমি একটু সালফোনেশনটা দেখাই সবাইকে। সালফোনেশনের ফার্স্ট স্টেপটার জন্য তোমাদের একটু সমস্যা হয়, সালফোনেশন বিক্রিয়াটা সবার মনে আছে, সালফোনেশন বিক্রিয়াটা একটা মজার বিক্রিয়া। আমি আগে একটু বিক্রিয়াটা নিয়ে বলি। সালফোনেশন বিক্রিয়াটা আমি দেখবা 1-2 জায়গায় অ্যাপ্লাই করব। এইবার চিন্তা করেছি এই জিনিসটা নিয়ে আরেকটু
দেখাবো। এই সালফোনেশন বিক্রিয়াটা এখানে কোনো আলাদা ক্যাটালিস্ট লাগে না, সালফিউরিক অ্যাসিড একাই করতে পারে। তো এখান থেকে কি হয়ে যায়, ঠিক আছে, এই জিনিসটা হয়। এটার নাম কি বেনজিন, আর এটার নাম হচ্ছে কি বেনজিন সালফোনিক অ্যাসিড। এই বিক্রিয়াটা উভমুখী। তোমাদের মনে আছে কয়দিন আগে আমি যে স্টারীকরণ বিক্রিয়াটা পড়িয়েছিলাম, স্টারীকরণ বিক্রিয়াটা কি ছিল? স্টারীকরণ বিক্রিয়াটা কি ছিল? একটা উভমুখী বিক্রিয়া ছিল। উভমুখীর ইংলিশটা কি বলতে পারবা দেখি, তোমরা পারো কিনা? মানে রিভার্সিবল, ঠিক আছে। যে বিক্রিয়াটা উভমুখী মানে কি বলা যায় এটাকে? রিভার্সিবল রিঅ্যাকশন, ঠিক আছে। এর মানে ফরওয়ার্ডটাও আছে আবার ব্যাকওয়ার্ডটাও আছে। এই বিক্রিয়াটা বেশ মজার, এটা আমাদের একটু দরকার হয়। এর কারণ কি, মাঝে মধ্যে আমরা এটা মাথার মতো করে এটাকে যুক্ত করি কোনো জায়গায়, ঠিক আছে। যুক্ত করে আমি একটা স্বার্থসিদ্ধি করি, এর মানে হচ্ছে একে আমি তোমার ওই যে কাজে লাগাই, নতুন মূলককে আমি যুক্ত করি বা একটা জায়গায় আমি ব্লক রাখি। এটা মজার এই বিক্রিয়াটা, কেন আমি একটু বলি। কখনো হয় কি এ এবং ডায়াজোনিয়াম, কখনো কখনো হয় কি এ কে এবং ডায়াজোনিয়াম দিয়ে আমি কাজটা বেশি করি। এটা হচ্ছে কাইন্ড অফ কি বলতো, একটা মাথা যুক্ত করা, বেঞ্জিনের মধ্যে একটা কি করা, মাথা যুক্ত করা। তো সব জায়গায় তো করছিলাম, এতক্ষণ ধরে নাইট্রো যুক্ত করছিলাম, এই করছিলাম ওই করছিলাম, এগুলোর ক্ষেত্রে বলি নাই কেন, এটার ক্ষেত্রে বলতেছি কেন? এর কারণ এই মাথাটা যেমন যুক্ত করছো, এই মাথা যুক্ত করে ধরো কোনো কাজ করছো, হাবিজাবি কাজ করছো, করে আবার মাথাটা কেটে ফেলতে পারবা। আবার মাথাটা কি করে ফেলতে পারবা বলো তো? কেটে ফেলতে পারবা। কাটলে আবার কি এসে যাবে, ফাঁকা হয়ে যাবে। এইখানে ধরো তুমিও ততক্ষণে অন্য মূলক যুক্ত করে ফেলছো। ঠিক সেম ডায়াজোনিয়ামের ক্ষেত্রে, ডায়াজোনিয়াম লবণ প্রস্তুত করাটা বেশ মজার একটা বিক্রিয়া। তখনও হচ্ছে আমাদের এই জিনিসটা কাজে লাগাবো, এই সেম মাথা কাটার যে কনসেপ্টটা আছে, মানে হচ্ছে একে যুক্ত করব, আবার যুক্ত করে কি কেটে ফেলবো। মানে দেখো, বুঝো নাই। তো এই বিক্রিয়ার জন্য ইলেকট্রোফাইলকে, এই বিক্রিয়া আলাদা কোনো ক্যাটালিস্ট লাগে না, সালফিউরিক অ্যাসিড থেকে তোমার কি পাওয়া যায়, ইলেকট্রোফাইল পাওয়া যায়, ঠিক আছে। আলাদা কোনো ক্যাটালিস্ট লাগে না। তাহলে এটার নাম কি বেনজিন, এটার নাম কি বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড, ঠিক আছে। তো এই বিক্রিয়াটা কি হয়ে যায়, উভমুখী হয়ে যায়। যেমন এস্টারিকরণ আমরা দেখিয়েছি না, এস্টারিকরণ বিক্রিয়াটা আমি একটু লিখি, এস্টারিকরণটা কি ছিল। তো এটা অ্যালকোহলের হয় কি, অ্যাসিডের ওইচ অংশে, অ্যালকোহলের হয় এইচ অংশের বিক্রিয়া, ঠিক আছে। এটা এমসিকিউতে আসলে ভুল করা যাবে না, এটা মেডিকেল এমসিকিউ, বোর্ড পরীক্ষা এসে যাবে একদম এসএসসির কনসেপ্ট। তাহলে CH3 COO CH2 CH3, মানে CO ও CH2 প্লাস এত। তো তোমাদের বলেছি এই বিক্রিয়াটা স্ট্রেট এটা দিতে পারে, অ্যাসিডের পরিবর্তে ইথানল ক্লোরাইড দিতে পারে। আবার বললাম হচ্ছে কি বলতো, এইটাকে পানির সাথে বিক্রিয়ায়, যেমন ক্ষারীয় আদ্র বিশ্লেষণে কি পাওয়া যায়, সাবান পাওয়া যায়, এখানে অম্লীয় আদ্র বিশ্লেষণ, ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। এখানে যেমন H+ দিয়ে বিক্রিয়া করছে, এখানে উল্টা দিকে কি করতে হবে, পানি অম্লীয় অ্যাসিডিক ওয়াটার দিয়ে এটাকে কি করা হবে, আদ্র বিশ্লেষণ। ঠিক সেম এখানে কি করা হয়, H+ H2O দিয়ে এটাকে আদ্র বিশ্লেষিত করলে এটা কি হয়ে যায়, ব্যাক আবার বেঞ্জিনে ফিরে আসে। মানে বুঝছো, বুঝো নাই? ধরো কখনো তোমাকে দিল হচ্ছে, আমরা তো এটা পড়তে পড়তে অভ্যস্ত, বেঞ্জিনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রি, এটা পড়তে পড়তে অভ্যস্ত। বুয়েট ধরো এবার একটা দুষ্টামি করবে চিন্তা করছে, কেন জানি এই দুষ্টামিটা করে না, ঠিক আছে। কেন করে না আমি জানি না, বাট এটা করা উচিত ছিল। ধরো বুয়েট দিয়ে বসলো হচ্ছে, বুয়েট দিয়ে বসলো হচ্ছে এটা, SO3H, এর মানে বেনজিন সালফোনিক অ্যাসিড। শিওর থাকো ম্যাক্সিমাম পারবে না, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম পারবেই না। ঘটনাটা বুঝছো, এটা কি হবে, কিছুই না, এটা রিভার্সিবল রিঅ্যাকশনটা দিছে, মানে এটাকে আবার আদ্র বিশ্লেষণ করে নিতে বলেছে।
তার বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে বেনজিন প্লাস সালফিউরিক অ্যাসিড ঠিক আছে বেনজিন প্লাস সালফিউরিক অ্যাসিড এই বিক্রিয়াটা সালফিউরিক অ্যাসিড একটু কনসেন্ট্রেটেড একটু বেশি দেওয়া হয় যদি তুমি বেনজিন সালফোনিক অ্যাসিড বেশি চাও ঠিক আছে একদম নর্মাল একটা কনসেপ্ট রিঅ্যাকট্যান্ট যদি তুমি বাড়াও সাম্য অবস্থায় আছে একটা বিক্রিয়া তাহলে রিঅ্যাকট্যান্ট যদি তুমি বাড়াও তাহলে কি পাবা বলো তো প্রোডাক্ট বেশি পাবা তাই না এদিকে কিছু একটা যুক্ত করলে তোমার পড়বে ঘটনা বুঝতে পারছো তাহলে এই কোয়েশ্চেনটা যদি কখনো এটা কখনো দেয়নি কেন দেয়নি আমি জানি না বাট এটা হচ্ছে কি এই যে দেখো তাহলে ওর মাথাটা কেটে যাবে তাহলে এইটুকু আগে একটু লিখো সালফোনেশন বিক্রিয়া ইলেকট্রোফাইলকে SO3 SO3 কেন ইলেকট্রোফাইল ওই ইলেকট্রনকে আকর্ষণ করে কেন এটা কি কেউ বলতে পারবা ওই ইলেকট্রনকে আকর্ষণ করে কেন এটা একবার বুয়েট দিছিল ঠিক আছে SO3 কেন ইলেকট্রোফাইল এটা জিজ্ঞেস করছে তো এটা হচ্ছে একদম সহজ একটা জিনিস আপাতত এইটুকু লিখো লিখে হয়ে গেছে কতক্ষণ পড়াই ফেলছি হাই আজকে কি 1 ঘন্টার বেশি পড়াই ফেলছি ও না এখনো 56 মিনিট পড়াইছে এখন 1 ঘন্টা পড়াইনি একটু দেখো বুয়েট একবার দিছিল SO3 কেন ইলেকট্রোফাইল আচ্ছা SO3 এর হাইব্রিডাইজেশনটা বলতে পারবা এটা নিয়ে কিন্তু আসে কোশ্চেন SO3 এর হাইব্রিডাইজেশনটা কি হবে SO3 এর সালফারের হাইব্রিডাইজেশনটা কি হবে এটা বলতে পারবা পারবা ঠিক আছে এক সমান কি হয়ে যায় বলো তো আমরা এরকম একটা শর্টকাট জানি ওই এটা হচ্ছে না পারলে এখন কোনো সমস্যা নেই এটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মের থার্ড চ্যাপ্টারে ও রাসায়নিক বন্ধন হাইব্রিডাইজেশন একদম ইজি একটা জিনিস B + M - C + A দিয়ে আমরা করতে পারি ধরো এটা একটা ওয়ে বিভিন্ন ওয়েতে করা যায় এটা মোটামুটি ইজি একটা ওয়ে তাহলে বি মানে হচ্ছে সেন্ট্রাল অ্যাটমে কত 6 মনোভ্যালেন্ট কেউ আছে নাই এগুলো আমি এখন বুঝাচ্ছি না জাস্ট এমনি এটা ম্যাক্সিমামে জানো তাহলে কত হয় 3 মানে কি হয় sp একটা s দুইটা p sp2 ঠিক আছে এইটুক সবাই বলতে পারে বাট সালফার ট্রাইঅক্সাইডের গঠন আঁকতে দিলে আর পারে না তাহলে হাইব্রিড অরবিটাল কয়টা আছে 3টা এই যে দেখো ওর পাশে হাইব্রিড অরবিটাল কয়টা আছে 3টা সালফারের পাশে 3টা হাইব্রিড অরবিটাল যদি থাকে তখন এগুলো থাকে কেমনে 1 2 3 ঠিক আছে 1 2 3 3টা হাইব্রিড অরবিটাল ওর সাথে যুক্ত হইছে কয়জন ওর হাইব্রিড অরবিটাল কয়টা আছে 3টা হাইব্রিডাল যেমন BCl3 তোমরা দেখছিলে না এ কি হয় sp2 সংকরণ তাহলে কি হবে 3টা হাইব্রিড অরবিটাল 3 জন যুক্ত হয়েছে তাহলে 3টা হাইব্রিড অরবিটাল এখানেও কি হয়েছে 3 জন যুক্ত হয়েছে 3টা কে যুক্ত হয়েছে অক্সিজেন যুক্ত হয়েছে অক্সিজেন ঠিক আছে অক্সিজেন যুক্ত হয়েছে আমার হাইব্রিডাইজেশনের পার্ট শেষ এবার আমার চেষ্টা করতে হয় বন্ধনেরটা ঠিক আছে বন্ধনের তো এটা হচ্ছে হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে আসবে যেমন অক্সিজেনের তুমি যদি এখানে বন্ড না দাও এখানে একটা চার্জ দিতে হবে ওকে মাইনাস 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 ঠিক আছে আবার সালফারের ক্ষেত্রে কি হয়ে যাবে তোমার এখানে ইলেকট্রন চলে গেছে তো এখানে যেমন অক্সিজেনের কি হবে দ্বিযোজী তাহলে ডাবল বন্ড দ্বিযোজী এ কি হয়ে গেছে ডাবল বন্ড ঠিক আছে SO3 তে হয় কি মানে ও কেন ইলেকট্রোফাইল আমার কোয়েশ্চেন ছিল এটা তো আমি ওর বন্ধন নিয়েও বললাম বিভিন্ন বিষয় নিয়ে বললাম এখানে সবগুলা ফোর্স হচ্ছে ইকুয়াল তো 120 করে হবে অ্যারাউন্ড 120 করে হবে তাহলে এবার দেখো তো এ কি হয়ে যায় তড়িৎ ঋণাত্মক ডেল মাইনাস এ কি হয়ে যায় ডেল মাইনাস এ কি হয়ে যায় ডেল মাইনাস তাহলে সালফারের সাথে 3টি অধিক তড়িৎ ঋণাত্মক অক্সিজেন যুক্ত থাকায় সালফার কি চার্জ প্রাপ্ত হয় আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হয় ফলে বেনজিন বলয়ের ইলেকট্রন দ্বারা সালফার আকৃষ্ট হয় তাই সালফার ট্রাইঅক্সাইড কি হবে বলো তো ইলেকট্রোফাইল হবে মানে বুঝতে পারছো সালফার ট্রাইঅক্সাইড কেন ইলেকট্রন আকর্ষী ইলেকট্রোফাইল এটা জিজ্ঞেস করেছিল বুয়েট এগুলো আমি এমনি বলছি ঠিক আছে এগুলো এমনি একটু মানে তোমাদের ওই আগের পরে একটু রিলেট করে তাহলে কাহিনীটা একটু হয়তো যারা জানো একটু ভালো লাগবে তাহলে বললাম হচ্ছে কি সালফার ট্রাইঅক্সাইডের সালফার 3টা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত আছে sp2 সংকরণ 3টা SO এটার সাথে হ্যাঁ সমতুল্য ত্রিভুজাকার একটা ফরম্যাটে যুক্ত আছে গঠনে যুক্ত আছে অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ায় এর ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয় ফলে সালফার কি হয় আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হয় ফলে এই বেনজিন বলয়ের দিকে আকৃষ্ট হবে এটুকু একটু সবাই লিখে রাখো মানে ও কেন ইলেকট্রোফাইল
এই কারণ হচ্ছে SO3, কারণ এর ভিতর তো কোনো অষ্টক সংকোচ এসব বিষয় না, অষ্টক সংকোচ সম্পর্কে এরকম কোনো কাহিনী না, কাহিনীটা হচ্ছে এই জায়গায়। শিকারানি বলেছে লিখে দেন দাদা, আচ্ছা যাক লিখে দিলাম। অধিক তড়িৎ ঋণাত্মক কে অক্সিজেন, অক্সিজেন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয় সালফার পার্শালি ও পজিটিভলি চার্জড হয়ে যায়, তাই না? সালফার আংশিক ধনাত্মক চার্জে চার্জিত, মানে ধনাত্মক চার্জে চার্জিত হয়। আংশিক কেন বলছি, এটা এখন পার্মানেন্ট হয়, মানে ব্যাপারটা একদম মানে একদম বিয়া হয়ে যায় না আর কি, ইলেকট্রন এগুলো ওর করতে পুরো বয়সে যায় না, সেই জন্য বলছি চার্জে চার্জিত হয়। ফলে বেনজিন বলয়ের ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়, অর্থাৎ ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। বাকি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, ঠিক আছে? শুধু বেনজিন বলয় না, তাহলে ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়, ঠিক আছে? ঠিক আছে, মানে তুমি কারণটা বুঝলে এরপর এটা লিখে একদম সহজ, মানে কেন হচ্ছে ও আংশিক ধনাত্মক, ওই জন্য ইলেকট্রোফাইল হচ্ছে, ইলেকট্রন দ্বারা আকৃষ্ট, কার কারণে? অক্সিজেনের কারণে, কাহিনী শেষ, ঠিক আছে? কাহিনী শেষ। না তুমি যদি থিমটা বুঝো তোমার লিখাটা অনেক ইজি হয়ে যায়, তো লিখে দিলে সুবিধা কি, একটু ভাষাটাও হয়তো আইডিয়া পেয়ে যাও, আমার চেয়ে আরও মানে ভালোভাবে হয়তো লিখতে পারবা ভাষাটা, জাস্ট আমি একটা দেখে দিলাম, তুমি হয়তো এর চেয়ে আরও ভালো হয়ে যেতে পারে, যদি মেইন কথাটা থাকলে হবে, কিওয়ার্ডগুলো থাকতে হবে, লিখার জায়গাও কম, তোমাকে প্রিসাইজ হতে হবে। ওকে, এবার একটু স্টেপ 1টা দেখো, এর স্টেপ 1 পারলে বাকিগুলো পারা যাবে। স্টেপ 1, তাহলে সালফোনেশনের যদি মেকানিজম জিজ্ঞেস করে, তাই না, তাহলে স্টেপ 1 লাগবে। স্টেপ 1-এ মূলত 2টা সালফিউরিক অ্যাসিড, 2 অণু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয়। আমি বুঝার সুবিধার্থে এইভাবে দেখাই, বুঝার সুবিধার্থে আমি দেখাই হচ্ছে এক অণু আয়নিত হচ্ছে আর এক অণু বিয়োজিত হচ্ছে। এবার এক অণু যদি ভেঙে যায় তাহলে কি হয়, পানি প্লাস সালফিউরিক অ্যাসিড, পানি প্লাস সালফার ট্রাইঅক্সাইডের বিক্রিয়া কি পাওয়া যায়, সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়। ধরো এক অণুকে আমি দেখালাম এইভাবে, আর এক অণুকে আমি দেখাইলাম কি আয়নিত হচ্ছে H প্লাস বাইসালফেট। সালফিউরিক অ্যাসিড যখন ফার্স্ট H প্লাসটা দেয় তখন এর কে থাকে বেশি, ঠিক আছে? এটা জাস্ট এমনি একটু বলে দেওয়ার জন্য, এর কে 1, ঠিক আছে? এটা একটা ডাইপ্রোটিক অ্যাসিড, তাহলে এটা 2 দফায় H প্লাস দেয়, 2 দফায় H প্লাস দেয়, এ কে 1। আবার ধরো বাইসালফেট,
যখন সেকেন্ডটা দেয় H প্লাস, তখন এটার যে অ্যাসিড বিয়োজন ধ্রুবক এটাকে আমরা বলি K2। তাহলে এটা ধরো x, এটা ধরো y। তোমাদের একটা বিষয় একটু বলে রাখি, তাহলে নিচের কোনটি কারেক্ট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। ধরো এটা দিয়ে দিল, কোনটি সঠিক। হুইচ রিলেশন ইজ কারেক্ট। ডিতে ইনসাফিসিয়েন্ট ডেটা অথবা নান। তাহলে এখানে কোনটা হবে? আইয়ান তুষার বলেছে সবই বুঝি, কিন্তু পরে ভুলে যাওয়ার যে ব্যাপারটা, না এগুলো অর্গানিক ভুলে না, এগুলো কেজে বলছে ভুলে, মানে তুমি যেভাবে পড়া হয়েছে তোমার একটা বিক্রিয়া অনেকক্ষণ ধরে অনেক কাহিনী নিয়ে, এগুলো কেউ ভুলেও না। এগুলো জাস্ট তোমার খাতায় লিখতে হবে, আবার লিখবা, ঠিক আছে? তাহলে মনে থাকবে। এগুলো আমি দেখিনি কোনো স্টুডেন্টকে ভুলতে, তুমি নিজেই বলবা আসলে ভুলে না। তাহলে এখানে কি হবে বলো তো? ফার্স্টেরটা, হ্যাঁ দ্বিতীয়টি, ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার হবে। অনেকে বুঝতে পারছো, দ্বিতীয়টি এক্স গ্রেটার কি ওয়াই। এর কারণ কি, পরেরটাতে কমন আয়ন ইফেক্ট আছে, পরেরটাতে সময়ায়ন প্রভাবে এটা কমে যায়, এটা প্রায় উইক অ্যাসিডের মতো হয়ে যায়। সেকেন্ড যে ডিসোসিয়েশনটা আছে, আয়োনাইজেশনটা আছে, আয়নীকরণ, ওইটা প্রায় উইক অ্যাসিডের মতো হয়ে যায়, ফার্স্টেরটা স্ট্রং থাকে, ঠিক আছে? এটা জাস্ট একটা এডিশনাল বিষয় বলে ফেললাম, সালফিউরিক অ্যাসিডের কথা আসে, আয়নিত হওয়ার কথা। তো এটা আমি এমনি এখানে বুঝাচ্ছি, জিনিসটা হচ্ছে কি এইভাবে, ঠিক আছে? সেকেন্ডটাই কি থাকে, কমন আয়ন ইফেক্ট, ফলে এ কি হয়, বিয়োজিত হতে চায় না, এখানে কমন আয়ন ইফেক্ট আছে, সেই জন্য এই ওয়াইটা কমে যায় ফার্স্টে যখন দিয়ে দেয়। এবার দেখো একটা আয়নিত হচ্ছে, তাই আয়নিত যখন হবে এইচ প্লাস আর H2O মিলে, সাধারণত হচ্ছে এইচ প্লাস যখন আয়নিত হয় তখন হয় কি, এইচ প্লাস হিসেবে থাকে না। আমরা যখন পিএইচ পড়ছিলাম তখন জানি হচ্ছে এটা কি করে ফেলে, হাইড্রোনিয়াম, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে কি পাবো, SO3, এখানে কি পাবো, HSO4 মাইনাস। এটা এভাবে দেখাইছি লিকের সুবিধার জন্য, ব্যাপারটা আসলে এইভাবে ঘটে না, রেজাল্ট এটা আসে, বাট ব্যাপারটা এইভাবে ঘটে না আর কি, ঠিক আছে? ব্যাপারটা এইভাবে ঘটে, মানে এটা কীভাবে বিয়োজিত হয়, এটা রেজাল্ট। তাহলে এখানেই আমার কি আছে বলতো, সেই ডিজায়ার্ড কাঙ্ক্ষিত যে ইলেকট্রোফাইলটা, যে আমি যে ইলেকট্রোফাইলটাকে চাইছি, এটা এখানে। অনেকে আবার বলবা এই এইচ প্লাস তো ইলেকট্রোফাইল, তো ইলেকট্রোফাইলের ক্রম আছে, ঠিক আছে? ইলেকট্রোফাইলের ক্রম আছে, এই এইচ প্লাসটা ওইভাবে কাজ করছে না, এই এইচ প্লাসটা অন্য কাজ করতেছে। এটাও ইলেকট্রোফাইল, ঠিক আছে, এটা চাহিদা অন্যজন মিটাচ্ছে। তো এখানে কি পেয়ে গেছে, SO3। এরপরে SO3 গিয়ে সিগমা কমপ্লেক্স গঠন করবে, এরপর H প্লাস অপসারণ হবে, পরে আমরা একটা আয়ন পাবো, এখানে H প্লাস যুক্ত হয়ে যাবে। মাস্ট্রিক বলেছে প্লাস্টিসিটি, এই পার্টটা পড়াবেন না ভাই, এটা পড়ানোর ইচ্ছে আছে, ঠিক আছে? পড়ানোর ইচ্ছে আছে। প্লাস্টিসিটি হচ্ছে একটা বেশ বড় পার্ট আর কি ইন্ডাস্ট্রিতে জন্য। এইটুকু আগে একটু লিখো তো। তাহলে স্টেপ 1 লিখতে তো ভুল করবা না, স্টেপ 2 একটা জোর করে সিগমা কমপ্লেক্স, স্টেপ 2 এ সমস্যা না, সমস্যাটা হচ্ছে স্টেপ 1। তাহলে স্টেপ 1টা ভুলবা, এটুকু একটু লিখে নাও তো, লিখে হয়ে গেলে ওয়াই বলো। পরের পেজ আমি আবার একটু লিখি। ধরো এটা কি আছে, H2SO4 H2SO4, আমি বললাম না একটা কি হয়ে যায়, বিয়োজিত হয় আর একটা আয়নিত হয়, একটা বিয়োজিত হয় আর একটা কি হয়, আয়নিত হয়। তাহলে এখানে কি পাবো, H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন প্লাস সালফার ট্রাইঅক্সাইড, যেটা আমাদের ইলেকট্রোফাইল, প্লাস কি হবে, HSO4 মাইনাস। সালফিউরিক অ্যাসিডের গঠন কি আমরা একটা জানি, জানি জানি মনে হয়।
অক্সিজেনের সাথে এটা দুইটা হাইড্রোজেন এগুলো দিতে পারবে। ঠিক আছে, আর একটা ধরো সালফিউরিক অ্যাসিড এমনি আছে, আর একটা সালফিউরিক অ্যাসিড ধরো এমনি আছে। তো একটা টেন্ডেন্সি থাকে, ওর একটা কমন টেন্ডেন্সি থাকে এইচ প্লাসটা দেয়ার। ঠিক আছে, ওর একটা কমন টেন্ডেন্সি থাকে সালফিউরিক অ্যাসিড যদি হয় এইচ প্লাসটাকে দিয়ে দেয়ার। ঠিক আছে, তো এখন তো শুধু সালফিউরিক অ্যাসিড আছে, ধরো সালফিউরিক অ্যাসিড এইচ প্লাসটা দিল, এইচ প্লাসটা যখন দিবে খুব ভালো কথা, এখানে আমাদের কোনো সন্দেহ নেই এটার কমন একটা টেন্ডেন্সি থাকে, এটা কি হয় আয়নিত হতে চাই। তো আমার কোয়েশ্চেনটা এটা কেন বিয়োজিত হবে, খুব ভালো কথা, সালফিউরিক অ্যাসিড আছে ও আয়নিত হয়, এটা তো একদম কমন একটা টেন্ডেন্সি, এটা আমি জানি, এখানে আমার কোনো নিয়ে কনফিউশন নেই, তাই না? এটা একদম নর্মাল, যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বা একদম মানে তোমাদের সবাইকে জিজ্ঞেস কর 1 ঘন্টা হয়ে গেছে তাই না, তাহলে তো আমাদের দ্রুত শেষ করতে হবে, দেখি কয় মিনিট হয়েছে, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, এফিসিয়েন্ট ক্লাস হলো না, তাহলে দাঁড়ো আর 5 মিনিটের ভিতর যে কোনোভাবে শেষ করে দিতে হবে। মানে বুঝছো, এই যে দেখো এইচ প্লাস দিস, এটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই, আমার ঝামেলা হচ্ছে এটা কীভাবে হয়েছে। এই এইচ প্লাসটা যখন আসে, এটা ধরো এখানে ছাড়া পাইছে, জিনিসটা দেখো, জিনিসটা বেশ মজার, ধরো এইচ প্লাস ছাড়া পাই গেছে, তাহলে এখানে কি হয়ে গেল, এই ইলেকট্রনগুলো নিয়ে মাইনাস হয়ে গেল, মাইনাস। ঠিক আছে, এটা এই যে দেখো মাইনাস, এর মানে এটা কি হয়ে গেল HSO4 মাইনাস। ঠিক আছে, SO4 মাইনাস, এই মাইনাসটা কিন্তু অক্সিজেনের, সালফারের উপর না, অক্সিজেনের উপর, এই যে দেখো HSO4 মাইনাস, এই এইচ প্লাসটার দিকে তাহলে কি ছুটে যাবে, ইলেকট্রন ছুটে গেল, ইলেকট্রন ছুটে গিয়ে এই জিনিসটা কি হবে, এটার পরিবর্তনটা কি হবে, এটার পরিবর্তনটা হবে আর একটা এইচ প্লাসের সাথে যুক্ত হবে, নিজে কি হয়ে গেল তাহলে পজিটিভলি চার্জড। যেই এ পজিটিভলি চার্জড হবে, ঠিক আছে, যেই এ কি হবে পজিটিভলি চার্জড হবে, তখন ওর টেন্ডেন্সি থাকবে এখান থেকে ইলেকট্রন নিয়ে বের হয়ে যাবার, কারণ অক্সিজেন নিজে ছিল এমনিতেই কি তোমার ওই যে ঝামেলার মধ্যে, তাই না, নিজে হচ্ছে এমনিতেই কি করতে চাইবে তোমার ওই যে ইলেকট্রনকে টানে, এখন ও হয়ে গেছে পজিটিভলি আরো বেশি টানবে, তাহলে এখান থেকে বের হয়ে গেল। এটা বুঝা লাগে না, এটা জাস্ট আমি তাও মানে বুঝাচ্ছি আর কি জিনিসটা। তাহলে এখান থেকে কি হয়ে যায়, অক্সিজেন, অক্সিজেন, এটা কি হয়ে গেছে, এর থেকে ইলেকট্রন নিয়ে গেছে, তাহলে এই কি হয়ে যাবে বলো তো, প্লাস, এই হয়ে যাবে প্লাস। এর প্লাস দেখে সহ্য করতে পারবে না দুঃখটা কে বলো তো, অক্সিজেন, কারণ অক্সিজেনের কি আছে, লোন পেয়ার আছে, তাহলে ও কি করবে, এই ব্যাক বন্ডিং, ও উল্টা দিকে ইলেকট্রন দিবে, যে উল্টা দিকে ইলেকট্রন দিবে, এটা জাস্ট জিনিসটা বুঝাচ্ছে, একটা তো আয়নিত হয়েছে খুব ভালো, আর এটা কেন বিয়োজিত হচ্ছে, তাহলে এখানে কি হয়ে গেল এস, এখানে ডাবল বন্ড হয়ে গেল। ঠিক আছে, ও হয়ে গেছে প্লাস, সাথে হাইড্রোজেন, ও যেহেতু প্লাস হয়েছে ও তো এটা সহ্য করতে পারবে না, ও হাইড্রোজেন ইলেকট্রনকে টাইনে হাইড্রোজেনকে এইচ প্লাস হিসেবে বের করে দিবে, তাহলে এখানে কি থাকে, এইচ প্লাস। ঠিক আছে, SO3 পাওয়া গেছে, মানে বুঝছো, তাহলে এখানে SO3 পাওয়া গেছে, আর কি পাওয়া গেছে, এখানে বের হয়ে যায় শুরুতে কি দেখো তো, এই জায়গায় কি বের হয়ে যায় -H2O, তাহলে H2O প্লাস SO3, মানে একটা আয়নিত হয়েছে, এটা নিয়ে আমার সমস্যা না, সমস্যা হচ্ছে আরেকটা কেন বিয়োজিত হচ্ছে, ওই জিনিসটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এটা লাগে না, এরপরে জাস্ট বুঝার জন্য দেখালাম, এটুকু একটু লিখে রাখো। তাহলে সালফোনেশনের মেকানিজমটা আমাকে করে দেখাবা। না না, এটা দেখানো লাগবে না, এটা জাস্ট বুঝার জন্য, এটা আমরা জাস্ট বুঝার জন্য, একটা মানে শান্তির জন্য আর কি, একটা বিয়োজিত হচ্ছে একটা আয়নিত হচ্ছে, এটা দিয়ে কাহিনী মিলে যায়। ঠিক আছে, এরপরে এটা কেন সালফোনেশনের, এটা জাস্ট দেখাইছে কেন আর একটা বিয়োজিত হচ্ছে, মানে কিভাবে একটা বিয়োজিত হচ্ছে। ঠিক আছে, এইটুক মনে হয় সবাই বুঝছো, লিখছো এইটুক, আর 2 মিনিটের মধ্যে আমরা শেষ করব। বুঝছো এটা?
তো এটা আসলে শুধু ময়মনসিংহ বোর্ড না, আমি আরো বোর্ডগুলো দেখাবো, সবগুলো চিত্র হচ্ছে একই রকম দেখবা। এটা আমার উদ্দীপকটা দেয়া আছে। প্রমাণ দ্রবণ কি, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের H2O2 জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, এটা হচ্ছে অধ্যায় 3-এর। ঠিক আছে, তো আমার এই উদ্দীপকটা দেয়া আছে। এ হতে বি যোগ উৎপাদনের কৌশল। গ নাম্বারটা আজকে পড়বো। সি যোগের দ্বিতীয় প্রতিস্থাপক কোন অবস্থানে যাবে, অনুরণন কাঠামো সহ। এই সিকিউটা এটাও আসে, এটাও আসে, একদম কমন। ঠিক আছে, এটা এখনো পড়াইনি, অনুরণন কাঠামোটা আঁকা লাগে। ঠিক আছে, এটা এখনো পড়াইনি, এটা পড়াইছি এই জিনিসটা। এ হতে বি যোগ। তো আমি হচ্ছে গ নাম্বারটা যখন অ্যান্সার করব কি করব দেখো তো, উদ্দীপকটা একটু দেখি। CN H2n-2 কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণের চেয়ে 2 কম। এর মানে এখান থেকে বুঝলাম এটা কি বলতো, অ্যালকাইন। C2 তাহলে কি হয়ে যাবে, H4 মানে C2H2। ঠিক আছে, 400 পরিমাণ। এর মানে কি পাবো, বেনজিন পাবো ইথাইন থেকে। ঠিক আছে, তো এটা আমি একটু দেখাই গ নাম্বারে। আগে গ নাম্বারে আমি একটু উদ্দীপক দেখাই। এখানে কি হয়ে যাবে, বেনজিন, নিচে নাম আর হচ্ছে এ। ঠিক আছে, বা নাম লিখার দরকার, নাম বলবো হচ্ছে নিচে এ যোগ হলে অমুক। তো উদ্দীপক যেভাবে দিছে আমি এভাবেই লিখবো স্বাভাবিক। কি একটা ধারা মানে থাকলো। তাহলে এটা কি, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, তাই না? এখানে কি পেয়ে গেলাম, এটা একটা ড্রব্যাক আছে এই বিক্রিয়ার, মানে এই বিক্রিয়ার একটা সীমাবদ্ধতা আছে। এটা কি বলতে পারবা, প্লাস কি পাবো, অনেক সময় খতে পাবা হচ্ছে এখানে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহারের কারণ কি। কারণ কি বলতো, এটা স্টেপ 1 ইলেকট্রোফাইল সৃষ্টিতে সহায়তা করে, প্রভাবক হিসেবে কাজ করে। কিভাবে, এর অষ্টক সংকোচন ঘটে, তাই এটা ইলেকট্রন নেয়, ইলেকট্রন নিয়ে তোমার কি বিষম বিভাজন ঘটিয়ে ইলেকট্রোফাইল সৃষ্টিতে সহায়তা করে। ড্রাই ব্যবহারের কারণ হলে এখানে পানি থাকা যাবে না, পানি থাকলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া আদ্র বিশ্লেষিত হবে, তো ইলেকট্রোফাইল সৃষ্টি করবে না। তাহলে এখানে হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, প্লাস ওয়াটার। এটা আমাদের বি, এটা আমাদের সি। ঠিক আছে, তাহলে নিচে লিখবে এ হলো বেনজিন, বি হলো টলুইন, সি হলো নাইট্রোবেনজিন। ঠিক আছে, নাইট্রোবেনজিন। এরপর তুমি লিখলা এ হতে বি যৌগ উৎপাদনের কৌশল। এরপর তুমি লিখলা হচ্ছে এ থেকে বি যৌগ, অর্থাৎ বেনজিন থেকে টলুইন ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া পাওয়া যায়। বিক্রিয়ার মেকানিজমটি নিচে 3টি ধাপে দেখানো হলো। ঠিক আছে, 3টি ধাপে দেখানো হলো। এরপর এটা লিখতে পারবা, আমি লিখি। আগের পেজ লিখার একটু টাইম নিই। ঠিক আছে, এটুকু লিখছো না সবাই? স্টেপ 1 কি, ইলেকট্রোফাইল সিস্টেম। এটাই হচ্ছে মেইন, খুব সুন্দরভাবে থাকতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তাহলে বিষম বিয়োজন ঘটে,
গঠিয়ে LCl4 এ পরিণত হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অষ্টক সংকোচন ঘটায়, এটি ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করে, ফলে Cl- এর সাথে যুক্ত হয়ে LCl4- উৎপন্ন হয় এবং সাথে কি পাওয়া যায়, ইলেকট্রোফাইল CH3+। স্টেপ 2 তে কি হয়, উৎপন্ন ইলেকট্রোফাইল বেঞ্জিন বলয়ে সিগমা বন্ধনের মাধ্যমে সিগমা কমপ্লেক্স গঠন করে। ফলে এটা কি হবে, অ্যারোমেটিক বৈশিষ্ট্য হারাই ফেলে, এর জন্য এটা কি হয়ে যায়, অস্থায়ী হয়ে যায়। ঠিক আছে। স্টেপ 3 তে কি হবে, H+ অপসারণ লিখবা কিন্তু। স্টেপ 3 এর টাইটেল কি, H+ অপসারণ। H+ অপসারণের মাধ্যমে পুনরায় অ্যারোমেটিক বৈশিষ্ট্য লাভের মাধ্যমে যৌগটি স্থায়িত্ব লাভ করে। অ্যারোমেটিসিটি অর্জনের মাধ্যমে যৌগটি স্থায়িত্ব লাভ করে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়ার শুরুতে ছিল এবং শেষেও মধ্যবর্তী অবস্থায় পরিবর্তিত হয়, শেষে আবার উৎপন্ন হয়। এটা লিখে দিতে পারো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক। ঠিক আছে, এটা লিখে দিলেই হবে। বুঝতে পারছো মনে হয়। তাহলে আজকে এইটুক থাকুক, কালকে সকালে কি তোমাদের একটা ক্লাস নিব? বলতে তো ভয় লাগে সকালের ক্লাসের কথা, এই বাসায় আসলে বলতে ভয় লাগে, সকালে উঠে কষ্ট হয়ে যায়। ঠিক আছে, কালকে সকালে একটা, সকাল না নিয়ে সন্ধ্যেও নিতে পারি, সন্ধ্যায়ও নিতে পারি। ঠিক আছে, 6টা অথবা হচ্ছে সকাল 9টা, হয় সকাল 9টা, বুঝি না, সন্ধ্যায় নিলে